কবিতা স্মৃতির মোহনায় লিখেছেন আমারই প্রিয় দিদি রিনি মান্না কীর্তনিয়া। পাঠ করছি আমি হুসাইন মিরাজ। মাটি যখন স্বীকৃতির সুখে চাতক পাখির মতো জলের শূন্যতা অনুভব করে, তখন কলমের কথারা জানান দেয় আজ 25শে বৈশাখ, আমার প্রাণপ্রিয় রবি ঠাকুরের জন্মদিন। ছুটে যাই এক দৌড়ে সবুজের উঠোনে, হাত বাড়িয়ে ছুঁই মেঘের ইমারত। আবেগের বারান্দায় চাটাই পেতে চরিত্র আঁকি পরিচিত সাহিত্যের প্রণয়ের গল্পে। তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে ছাতিমের উঠোনে কেমন মাদল কীর্তন বাজছে। ওই বুঝে আসছেন আমার প্রাণেশ্বর, জুয়ের মালা গলায় দিয়ে শুভ্র ধুতির কুচির ঝংকারে স্বর্গরথের দ্বার উন্মুক্ত করে। শুনতে পাচ্ছ তোমরা কি শুনতে পাচ্ছ? কেমন সজনের সবুজ পাতার কিনারায় হিল্লোল জেগেছে। ভোরের কয়েক ফোঁটা শিশিরে অবগাহন করে কোপাই নদী আড়াল থেকে খুঁজে চলছে পদার্পণের আভাস। বেঁধে রাখা ডিঙির পাতাটনে গীতবিতানের মূর্ছনা পৃথিবীর বুকে শিহরণ জাগিয়ে তুলেছে একটু একটু করে। রাধাচূড়ার রঙে ঠাকুর দালানে গোধূলি সবে আঁচল মেলে বসেছে। পিপাসা, বড়ই পিপাসা। কিসের পিপাসা? অন্তরাত্মাকে প্রশ্নের শৈশবে যেতে না দিয়েই কবিতার তৃষ্ণা মিটিয়ে পদ্মার বুকে রাখা বৈঠা নিয়ে পাড়ি দিলাম উপন্যাসের নদী। আলোর বিচ্ছুরণে ছুটে আসছে সাহিত্যের জোয়ার। প্রেমের পরশে বেঁধে সবটা তুলে রেখেছি ছোট গল্পের চূড়ায়। নীলমণিলতার বাকরুদ্ধ শব্দগুলো আজও অপেক্ষারত। ঠাকুর আজ একবার আসবে, আমায় ছুঁয়ে দেখবে। লাল মাটি, তালের শাড়ির ধারালো বর্ণনা করার মতো আর কেউ নেই। দুর্বল শাকতার যন্ত্রণাতে এক গাল হাসি নিয়ে দণ্ডায়মান এক প্রহরী। জ্যোৎস্নার আলো পুকুর ঘাটের পাশে এসে দাঁড়ালো। অমনি মুখ ভরা দাড়িওয়ালা একটা লোক, বিলিতি গ্রেড কোট পরা, হঠাৎ এক পশলা বৃষ্টির মতো ছুঁয়ে দিয়ে বলে গেলেন, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে, কালের যাত্রায় এ বন্ধু বিদায়। ঝরা বকুলের কান্নাকে দীর্ঘশ্বাসে আঁকড়ে মহাকাশের বুকে নির্জন এক পথ ধরে হেঁটে চলে গেলেন সুখের ঠিকানার খোঁজে। বৈতরণী নদীর খেয়া পার করে আরেকটা জীবনের ওপারে। পাখির বুকের ভেতর যে অসহ্য যন্ত্রণা, তা আজ উপশম পেল। বাগানের কোণে পুইলতারা এখনো শালক সংশ্লেষে ব্যস্ত। দিন যায়, রাত যায়, বৃষ্টির ঘুঙুর কেবলই বিরহের তান। তুমি কোথায় ঠাকুর? তোমায় যে আমি আজও খুঁজি। আসবে একবার, আসো না গো, সোনালি সুতোয় স্বপ্নগুলো বাঁধি। ধন্যবাদ।